ওম শান্তি। ভালো থাকুন। প্রতিদিনের এই অনুষ্ঠানে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রোধ। ক্রোধ করেন না এমন লোক কি আছেন যিনি ক্রোধ করেন না? বলবেন যে আমি ক্রোধ তো খুব একটা করি না, তবে মাঝে মাঝে মুডটা অফ হয়ে যায়, মানে এই মেজাজটা একটু খারাপ হয়ে যায়, মাঝে মাঝে কেমন জানি মনটা কেমন করে ওঠে, অর্থাৎ ফিলিংয়ের ফ্লু দেখা যায়। আচ্ছা, আমার জ্বর হয়েছে বা আমার পেট খারাপ হয়েছে, এটা কোনো রোগ নয়। এরকম মাঝে মাঝে আমার এরকম জ্বর হয়, পেট খারাপ হয়, ঠিক তেমনি ক্রোধও মাঝে মাঝে আমার হয়। কিন্তু কি করব বলুন, ক্রোধটাকে চেষ্টা করি কিন্তু যাচ্ছে না। ক্রোধের ছেলে মেয়ে হলো সন্দেহ আর অবিশ্বাস। যখন মনের ভিতরে সন্দেহ আসে, অবিশ্বাস আসে, তখনই ক্রোধ জন্ম নেয়। আরেকটা কোন দিক থেকে আসে? যখন আমার ভিতরে ইচ্ছা জাগে, সেই ইচ্ছা পূর্ণ হয় না, তখন ক্রোধ আসে। আবার কিভাবে ক্রোধ আসে? কাম মহাশত্রু আমরা বলি। কেন? কারণ কাম আসে কামনা বাসনা থেকে। কামনা বাসনা পূর্ণ না হলেই ক্রোধ আসে। আমার রসগোল্লা খেতে খুব ইচ্ছা করে, ডাক্তারবাবু বলেছেন আপনার তো ডায়াবেটিক পেশেন্ট, আপনি রসগোল্লা খেতে পারবেন না। ডাক্তারবাবু পড়ে আমার ক্রোধ হয়, রাগ হয়। তাহলে এই ক্রোধকে জয় করব কি করে? ক্রোধের যে অংশ বংশ প্রত্যেকের ভিতরে কিছু না কিছু আছে, সেই অংশ বংশকে যদি ঠিক করতে না পারেন, ক্রোধে কি করে? ক্রোধ আগুনের মতো জ্বালায়, নিজেকেও জ্বালায়, পরিবারকেও জ্বালায়, অন্যদেরকেও জ্বালাতে সাহায্য করে। সেই ক্রোধকে দমন করা নয় বা ক্রোধকে চাপিয়ে রাখা নয়, ক্রোধকে পরিবর্তন করা দরকার, শীতলতায় পরিবর্তন করা দরকার। তার জন্য দরকার রাজযোগ, মেডিটেশন এবং আধ্যাত্মিক জ্ঞান। কারণ জ্ঞান ছাড়া ধ্যান হয় না, মেডিটেশন হয় না। আমি মেডিটেশন করব কেন? এটা জানার জন্য জ্ঞান। আবার ক্রোধ যে আমি করছি সেটা বোঝার জন্য জ্ঞান। আবার ক্রোধকে পরিবর্তন করার জন্য যেটা দরকার সেটাও জ্ঞান। তাহলে জ্ঞান আমি পেলাম, আমি জানি, সবাই জানি আমরা ক্রোধ করা উচিত নয়, ক্রোধ এলে শান্ত থাকা উচিত। সেই ক্ষেত্রে 3টে টিপস দিচ্ছি। সেই টিপসটা কি? 1, যখন ক্রোধ আসবে, রাগ উঠবে, চুপ থাকুন। 2, ঠান্ডা জল খান। 3, জল দিয়ে নাকে মুখে ঝাপটা দিন এবং সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে একটু ঘুরে আসুন। টেম্পোরারিলি রিলিফ পাবেন। পার্মানেন্ট রিলিফ হলো সহজ রাজযোগ মেডিটেশন। মেডিটেশন যারা করেন তারা ক্রোধ সম্বন্ধে ওয়াকিবহাল, কিন্তু ক্রোধ যাতে আসতে না পারে সেই দরজাগুলি তারা বন্ধ করে দিয়েছেন। কেন বন্ধ করে দিয়েছেন? কারণ যে যে পথ দিয়ে ক্রোধ আসে সেই পথগুলিকে আমি সিল করে দিয়েছি আর নিজেকে পরিবর্তন করে ফেলেছি। কি পরিবর্তন করে ফেলেছি? যে আমি ক্রোধ করব না বললে হবে না, তার জন্য শক্তি দরকার। সেই শক্তি সহজ রাজযোগ মেডিটেশন এনে দেয়। কারণ কোনো শক্তি ছাড়া, যেমন একটা টেবিল আপনার সামনে আছে, ধাক্কা দিন, এনার্জি দিন, তাহলে টেবিলটা নড়ে উঠবে, তা নাহলে নড়বে না। ঠিক তেমনি আপনার ভিতরে যে ক্রোধ আছে তাকে বের করতে গেলে একটা শক্তির দরকার। সেই শক্তি একমাত্র ঈশ্বরীয় শক্তি, সহজ রাজযোগ মেডিটেশনের শক্তি আপনাকে পারবে সেই ক্রোধ থেকে নিজেকে মুক্ত করতে। কিন্তু আমরা ক্রোধটাকে চিনতে পারি না। আমরা মনে করি এটা বুঝি ক্রোধ নয়, এটা একটা নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু জ্ঞান আপনাকে শিখিয়ে দেবে কোনটা ক্রোধ আর কোনটা নিত্যনৈমিত্তিক ঘটনা, কোনটা রাগ, কোনটা মেজাজ খারাপ করেছেন, কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ জেনে গেলেন। এবার মেডিটেশনটা প্র্যাকটিস করতে থাকুন। যত প্র্যাকটিস করবেন তত দেখবেন এই সব ক্রোধ, কামনা, বাসনা, লোভ, অহংকার এগুলি আপনার কাছ থেকে আস্তে 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 চলে গেছে এবং আপনি একটা কমপ্লিট ম্যান, অর্থাৎ সুন্দর মানুষ হয়ে সারা সমাজকে পথ দেখাতে পারবেন।
ওম শান্তি।